তামিম ইকবাল, মুশফিকুর রহিম অবসর নিয়ে ফেলেছেন। মাহমুদুল্লাহ রিয়াদও হয়তো শীঘ্রই জানাবেন অবসরের কথা। তবে খেয়াল করলে দেখবেন অবসর নিচ্ছেন না সাকিব আল হাসান, আসছে না কোনো আপডেট। সবাই অবসরে গেলেও আল হাসানের ব্যাপারে কোনো আভাস পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসর নেবেন সাকিব, এমনটা বলেছিলেন বহু আগে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে, কিন্তু সাকিবের অবসরের ঘোষণা আসছে না। তবে কি মত বদলেছেন আল হাসান? স্পষ্ট করে বলা না গেলেও অনেকটা তেমনই। তামিম ইকবাল তিনি স্পষ্ট করেছেন তাকে আর আন্তর্জাতিক ক্রিকেটে বিবেচনা যেন না করা হয়। মুশফিকুর রহিম অনেকটা সমালোচনার মুখে পড়ে বিদায় বলেছেন। মাহমুদুল্লাহ রিয়াদও হয়তো জানাবেন তার ভাবনার কথা। কিন্তু সাকিব আল হাসান তিনি এখনো ঝুলিয়ে রেখেছেন তার অবসর, তার ক্রিকেট ক্যারিয়ার। তবে কি আল হাসান আবার ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে? ফিরলে হয়তো কিছুটা অবাক হওয়ার মতোই থাকবে, কেননা যতদূর জানা গেছে সাকিব নিজের ল্যাকিংস নিয়ে কাজ করছেন। বোলিংয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য পরিশ্রম করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে বোলিং অ্যাকশনের জন্য ল্যাবে পরীক্ষা দিবেন। তারপর ফলাফলের উপর ভিত্তি করে আইসিসি থেকে আপডেট পাওয়ার চেষ্টা করবেন। 17 বছর ক্যারিয়ারে সাকিবের এমন দুর্ভোগ হয়তো একটু বেমানান, তবে যা হয় তা ভালোর জন্যই হয়। সেসব মেনে নিয়েই সামনে আগাবেন সাকিব আল হাসান। তবে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা নির্ভর করছে তার বোলিং নিষেধাজ্ঞার উপর। যদি এমন হয় তার বোলিং অ্যাকশন শুধরাতে পেরেছেন, তাহলে হয়তো প্রস্তুতি নেবেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য। আর যদি এমন হয় সাকিব তার বোলিং অ্যাকশন উন্নতি করতে পারছেন না আর, তাহলে হয়তো আল হাসানকে আর কখনোই লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতাতে দেখার সম্ভাবনা খুবই কম। এমনকি সাকিব হয়তো আর কখনো মাঠেই নামবেন না, যদি কিনা বল হাতে আবার ফিরতে না পারেন। কেননা এর আগে নির্বাচক মণ্ডলী জানিয়েছিলেন সাকিব আল হাসানকে শুধুমাত্র একজন ব্যাটার হিসেবে কাউন্ট করা একটু দুষ্কর। তবে এর পরেও রয়েছে রাজনৈতিক সাকিবের অবস্থান। সবকিছু পক্ষে গেলে বাংলাদেশে এসে সাকিব আবারও খেলতে পারেন। আবু নাইম, স্পোর্টস টাইমস।